এসে অবধি ঠাকুর অধিকাংশ দিনে স্বাভাবিকভাবে খাবার খেতে পারতেন না। দিনের বেলা তার আহার ছিল ভাতের মণ্ড ও ঝোল, আর রাত্রে সুজি অথবা ভার্মিসেলি দুধের সিদ্ধ। কিন্তু প্রায় দিনই এইটুকু সামান্য পথ্য তিনি গ্রহণ করতে পারতেন না, গলার ব্যথায়। স্বামী শারদানন্দ ডায়েরি থেকে জানতে পারি, এত দুঃখ কষ্টের মধ্যেও ঠাকুর কিন্তু মজা করতেন মাঝে মাঝেই। একদিন তিনি শ্রীমা খাওয়াতে গেছেন ওপরে। ঠাকুর কথায় কথায় তাকে বললেন, অষ্টাকষ্টা খেলেছ? এটা এক ধরনের কড়ি খেলা। মা বললেন, না। ঠাকুর বললেন, তাতে যুগ বাঁধলে সে আর গুটিদের কাটা যায় না। সেইরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়, তাহলে আর ভয় থাকে না, নইলে পাকা গুটিও ঘ্যাচ করে কেটে দেয়। ইষ্টের সঙ্গে যুগ বেঁধে সংসারে চললে আর কাটা যাবার ভয় থাকে না। আরও একটি ঘটনা আমরা লাটু মহারাজের স্মৃতিকথা থেকে জানতে পারি। সেটা হলো, মা একদিন দুধের বাটি নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে গেলেন। দুধ তো গেলেই, পাও মুচকে গেল, খুব ব্যথা পেলেন এবং পা ফুলে উঠল। তখন ঠাকুরেরও খুব চিন্তা হলো, খাওয়ার কি উপায় হবে। বাবুরা উঠে বললেন, কে আমাকে খাওয়াবে? মা পরবর্তীকালে দেখছি লিখেছেন যে তখন মা নাকে নথ পরতেন, তাই তিনি বাবুরাওকে নাকি নাক দেখিয়ে হাত ঘুরিয়ে নথটাকে ঠাড়ে ঠাড়ে ইঙ্গিত করে বলেছিলেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে নিয়ে এখানে আসতে পারিস। ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে কুটিপাটি। এমনভাবে তিনি সবাইকে আনন্দে রাখতেন। শেষে দুর্বলতা ক্রমশ বাড়তে থাকলো। ডাক্তারেরা নির্দেশ দিলেন, রোগীকে প্রতিদিন কচি পাঁঠার মাংসের শুরুয়া খেতে হবে। ঠাকুর সম্মত হলেন, কিন্তু একটা শর্ত দিলেন। বললেন যে, দেখ, যে দোকানে কসাই কালীর মূর্তির ছবি আছে সেখান থেকে মাংস কিনবি, তাহলে খাবো। সেই রকমই দোকান খুঁজে একটি পাওয়া গেল। সেখান থেকে তার জন্য প্রতিদিন মাংস আনা হতো। মা সেই মাংস কয়েক ঘন্টা সেদ্ধ করে কাপড়ে ছেঁকে শুরুয়া করে দিতেন। মাংসের শুরুয়া ব্যবহার করে ঠাকুরের দুর্বলতা অনেকটা কমলো পূর্বাপেক্ষা। স্বাস্থ্যের উন্নতি দেখে সকলেই অত্যন্ত পুলকিত হলেন।